ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমি খেলবো হরর টালি গেম। আর এই গেমটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বেশি কথা না বেরিয়ে গেমটি শুরু করা যাক। গাইস, মনে হচ্ছে সেই কিডন্যাপারটা আমাকে কিডন্যাপ করে এই ঘরের ভিতরে বন্দি করে রেখেছে। আর আমাকে এই ঘর থেকে অবশ্যই বের হতে হবে। ও, দরজার সামনে একটা নোট আছে। দেখা যাক এখানে কি লেখা আছে। ডিম নিয়ে আমাকে হ্যারির কাছে যেতে হবে, আর এখানে ট্রি হাউসে যেতে হবে এবং আমাকে নিজেকে খুব সতর্ক থাকতে হবে। ঠিক আছে, লেটস গো। ঘর থেকে আগে বের হয়ে যাক, যে সামনে কি করা যায়। এই জায়গাটা কত সুন্দর। ও আমাকে কে জানে ফোন করেছে। গাইস আমাকে বলছে যে ট্রি হাউসে আমাকে ডিম নিয়ে যেতে হবে, আর হ্যারির কাছে দেখা করতে হবে এবং হেডকোয়ার্টারে দেখা করতে হবে। ঠিক আছে, এটা তো কোনো ব্যাপারই না, আমাকে ডিম কালেক্ট করতে হবে। এখানে গ্রাফিকটা কত সুন্দর। এটা হচ্ছে ফার্ম হাউস, এই জন্য এত সুন্দর। আগে আমি ডিমগুলো সংগ্রহ করি। দেখা যাক এখানে এখানে ডিম আছে। এই ডিমগুলো এই কেসে রেখে দেই। আর এখান থেকে আমাকে কেসগুলো ভরতে হবে। আর এখানে ডিম আছে, এখানে রেখে দেই। সবগুলো রাখা দেওয়ার পর আমি দেখা যাক এখান থেকে বের হয়ে কি করা যায়। এখানে আছে, এখানে রেখে দেই। এই তো কেস হয়ে গিয়েছে। এখন আমি এই ঘর থেকে বের হব। আর সামনে একটা দরজা আছে খোলা, এটার ভিতরে কি কোনো কাজ থাকতে পারে? এটার ভিতরে তো কোনো কিছুই পেলাম না। আর আমি আগে আগে এখান থেকে বের হয়ে যাই। সামনে গেট আছে, গেটটা দেখি এখন খুলে নাকি। এখন মনে হয় খুলবে, কারণ গেটটা খুলে গিয়েছে। একটু আগে লক ছিল। সাইকেলে আমি আমার এটা রেখে দেই। আমাকে ম্যাপ দেখে এখন ট্রি হাউস সিলেক্ট করতে হবে। আর এখানে ট্রি হাউসে গিয়ে আমি আমার বাকি কাজ সম্পূর্ণ করব। ট্রি হাউস সিলেক্ট করে দিয়েছে, এখন আমি চলে যাবো ডাইরেক্ট ট্রি হাউসে। যাচ্ছি। আর ইয়ার আবার কোথা থেকে চলে আসলো? সে আবার আমাকে সেখান থেকে কিডন্যাপ করে আবার আরেকটা ঘরের ভিতরে রেখে দিয়েছে। এখন আমাকে এখান থেকে বের হতে হবে গাইজ। সামনে একটা দরজা আছে, দেখা যাক। গাইজ, এই দরজাটা লক করা। আমি হয়তো এই দরজাটা খুলতে পারবো না। ঠিক আছে, আর এখানে আমাকে ইট দিয়ে, এটা দিয়ে মনে হয় আমার দরজা এই জায়গাটা ভেঙে এখান থেকে আমি যেতে পারবো। লেটস গো। আমি আগে ভালো করে দেখে নিই যে এখানে সেই কিডন্যাপারটা যদি থাকে তাহলে আমাকে ধরে ফেলবো হয়তো। এখানে তো নেই মনে হচ্ছে, এখন যাওয়া যাক। কি ব্যাপার গাইস, আমি তো মনে হচ্ছে এখানে একটা হ্যামার আছে। হ্যামারটা আমি নিয়ে নিই, এটা হয়তো পরে কাজে লাগবে। আমি আমার যে সাইকেল, এই সাইকেলটা ও কী করেছে, সাইকেলের চাকাটা মানে সামনের চাকাটা খুলে সে অন্য একটা ঘরে লুকিয়ে রেখেছে। কারণ এই সাইকেলের চাকাটা আমাকে আগে কালেক্ট করতে হবে, সাইকেল লাগিয়ে আমাকে রওনা দিতে হবে ট্রি হাউসে। জানি এটা কোথায় আমাকে লুকিয়ে রেখেছিল, মানে কিডন্যাপ করে কোথায় রেখেছিল সেটা আমি জানি না। এটা আবার কোন হাউস কে জানে। আমি একটা মই পেয়েছি, এখান দিয়ে আমি উপরে উঠবো। দেখা যাক যে উপরে কি আছে। গাইস, এটা মনে হয় এই হ্যামার দিয়ে ভাঙতে হবে। তো ভেঙে দিচ্ছি। আরে ইয়ার, আবার এখনই আসতে হলো। আমি আমার কাজ সম্পূর্ণই করতে পারিনি, আবার সামনে এসে বললো। কোনো ব্যাপার না, আমি আবারই করবো। আগে আমি এখান থেকে একটা চক্কর লাগিয়ে নিই, যাতে ও আমার পিছনে আসে। তারপর আমি ওই ঘরের ভিতরে চালুর উপর উঠে আমি আমার কাজটা সম্পূর্ণ করতে পারি। গাইস, এখন মনে হয় কেউ নেই এখানে। এখানে আমি সাইকেলের চাকাটা পেয়ে গিয়েছি। এখন এখান থেকে বের হয়ে যাওয়া যাক। সে তো এদিকে নেই। ঠিক আছে, আরো মজা হবে। তুই যতক্ষণ আসবে তখন আমি সাইকেলের চাকাটা লাগিয়ে নেব। আরে ভাই, আসছে গাইস। আমি কী করবো, এখান থেকে আমার সাইকেলের কাছে যাব। আর সাইকেলে গিয়ে চাকাটা লাগিয়ে নিয়েছি। চাকাটা লাগিয়ে গিয়েছে। তো গাইস, আমি কত বোকা, আমি হ্যামারটা সেইখান জায়গায় রেখে এসেছি। এই হ্যামারটা আমাকে ট্রি হাউসে নিয়ে যেতে হবে, হয়তো সেখানে কোনো কাজ থাকতে পারে। গাইস, এখন আমাকে আবারই সেই জায়গায় উঠতে হবে। আমি যদি সেই হ্যামারটা, আর ইয়ার আবার আমাকে সে ধরে ফেলেছে। এটা আমাকে কোথায় বন্দি করে রেখেছে? এখান থেকে যদি আমি লাড়াচাড়া করি তাহলে হয়তো আমি এখান থেকে পড়ে যেতে পারি। তারপর আমি এখান থেকে মুক্তি হতে পারি। গাইস, লেটস গো। অবশেষে আমি এখান থেকে পড়েই গেলাম। ঠিক আছে, এখন আমি আগে চলে যাব সেই হ্যামারটা নিয়ে, হ্যামারটা খোঁজার জন্য। সামনে তো কিরম মনে হয় কেউ নেই। সেই কিডন্যাপারটা যদি আবার সামনে এসে পড়ে তাহলে সর্বনাশ। যাওয়া যাক। এখন আমি
উঠছি তো মই, কিন্তু যদি আবার সে এসে পড়ে তাহলে আবার সমস্যা। জলদি আমাকে কাজটা করতে হবে। গাইস আমার তো ভয় করছে, যদি আবার রে আবার উপরে উঠে পড়ে তাহলে আরে ইয়ার, আমি বলতে না বলতে সে উপরে এসে পড়েছে। আমি আবার চক্কর লাগাতে হবে যাতে সে আমার পিছনে পিছনে আছে, তারপর আমি আবার এটার উপর উঠে কাজটা সম্পূর্ণ করতে পারি। সে তো আমাকে সুযোগই দিচ্ছে না রে ভাই, আমার পিছনেই পড়ে আছে। জলদি আমাকে কাজটা শেষ করতে হবে। হ্যামারটা আমি কি জন্য সেই জায়গায় রেখে আসলাম রে ভাই, যদি হ্যামারটা আমি আগেই ফেলে দিতাম তাহলে হয়তো এত কিছু আমাদের লাগতো নইলে। ও গাইজ হ্যামারটা পেয়ে গিয়েছি, জলদি ফটাফট এখান থেকে আমি চলে যাব ডাইরেক্ট ট্রি হাউসে। গাইজ সে যদি আসে তাহলে সমস্যা। এখন তুমি আসলেও সমস্যা নেই, এখন আমি ডাইরেক্ট চলে যাব ট্রি হাউসে। গাইজ ওরে ইয়ার, তুমি আসো গাইজ, আজা আজা, সমস্যা নেই। আমার সাইকেলটা কোথায়, সাইকেলটা আমি দেখি। সাইকেল 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 তুই কই? এই তো সাইকেল পেয়ে গিয়েছি, আসলে সমস্যা নাই। আগে আমি সাইকেলের কাছে হ্যামারটা রাখি। এখন আমি ম্যাপ দেখে ট্রি হাউসে রওনা দিই। ওইটা আছে রেইভ হাউস। এখন আমরা চলে এসেছি ট্রি হাউসে। এখন আমি এই ট্রি হাউসে এসেছি ঠিক আছে। এখন আমাকে সেই ট্রি হাউসটা খুঁজতে হবে এবং হ্যারি যে হেডকোয়ার্টার সেটা কোথায় সেটা আমাকে খুঁজতে হবে। আগে আমি হ্যামারটা নিয়ে নেই। এই তো হ্যামারটা নিয়েছি, আর এখন আমি রওনা দিলাম ট্রি হাউসের উদ্দেশ্যে। ট্রি হাউস, এটাই ট্রি হাউস ঠিক আছে, কিন্তু আমাদের সেই হেডকোয়ার্টার কোথায় আছে, সেই হেডকোয়ার্টারে আমাদের দেখতে হবে যে হেডকোয়ার্টার কোথায়। সামনেই হেডকোয়ার্টার। অবশেষে আমি আমার গন্তব্যে পৌঁছে গিয়েছি। সামনে হ্যারি আছে, আর হ্যারি বলছে যে অবশেষে তুমি এসেই পড়েছো। আর গাইস, তারা টম আর হ্যারি কিডন্যাপারের ব্যাপারে আলোচনা করছিল, আর কিডন্যাপারটা বাইরে আমাদেরকে খুঁজাখুঁজি করছিল যে আমরা কোথায় আছি। তারা তাদের আলোচনা শেষ করার পর আমি আমার কাছে যে হ্যামারটা ছিল সেই হ্যামারটা তাকে দিলাম। আমি জানতাম যে এই হ্যামারটা কাজে লাগবে। আর হ্যারি আমাকে একটা নোট দিয়েছে, আর এই নোটের মধ্যে 5টি আইটেম আছে। যদি এই 5টি আইটেম আমি এখানে এনে দিতে পারি তাহলে আমরা এই গেমটাকে স্কেপ করতে পারবো। এখানে 5টি আইটেম আমাকে খুঁজতে হবে। তো দেখতে হবে বাইরে কি কোনো কিডন্যাপার আছে নাকি। মনে হয় সে নেই। গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। তো এই ভিডিও যদি তোমরা নেক্সট পার্ট চাও তাহলে আমি অবশ্যই কমেন্ট করবে, আর পরবর্তীতে আমি কোন গেমটি খেলবো সেটার জন্য তোমরা কমেন্ট করবে। ধন্যবাদ।